এটা আমি অপরাধ স্বীকার করছি। তো যারা আমাদের কাছে বিক্রি করে ফেলছে ওদেরকে মনিটরিং করা হয় নাই, তারা বাধ্য করছে, তারা সেই অ্যাড্রেস আমাদেরকে দেবে, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। না, আমাদের লোকে মুছে দিতে 5 টাকা বাড়তি বিক্রি করার জন্য। ওই এখন তো তেলের একটু কম আসতেছে, তো ওই 5 টাকা বিক্রি বাড়তি এক কারণ তেলের সাথে চিনি সব অন্য আমাদের শর্ত জুড়ে দিয়েছে। তো ওই আমরা যদি 2-1 টাকা বাড়তি না পাই, সেই জন্য আমার ছেলেটা দুইটা বোতলে মুছে দিয়েছিল, আর বাদ বাকি সবগুলো ঠিক আছে। সেই জন্য স্যার আমাকে ধরছে, ধরে বলতে যে এটা অপরাধ করছে, আমি অপরাধ স্বীকার করছি, ঠিক আছে, আমাদের লোক যখন করছে আমি অপরাধ স্বীকার করছি, সেই জন্য আমার এই জরিমানাটা করছে 6,000 টাকা। যারা আমাদের কাছে বিক্রি করে ফেলছে ওদেরকে মনিটরিং করা হয় নাই। ওদেরকে যদি আগে মনিটরিং করা হতো তখন এখন আমাদেরকে মনিটরিং করলে দুজনের দোষটা বাইর করতে পারতেন। এখন তো আপনারা একজনের দোষটা বাইর করছেন, কিন্তু ওরা আমাদেরকে যে সাবে রাখছে ওই সাবটা আমরা এখন নতুন করে যখন রোজাটার সামনে আসছে এখন আমরা সাফার করতেছি জিনিসটা, আমি নিজেরা সাফার করতেছি। এখন আমরা সব সময় আমরা বলির ফাটা হই, আমরা ছোট দোকানদাররা, কিন্তু বড়রা থেকে যাই, ওদের কোনো দোষ নেই। তাহলে তো টোটালি সাপ্লাই দেওয়া নাই কিছুদিন, কিন্তু কিছু মাল দিয়েছিল, আমরা ধরুন আকার ইঙ্গিতে কিছু পাওয়ার কারণে আমরা নিজেরা কিছু স্টক রাখছি। ধরুন আমার প্রতি বছর একটা বিক্রি করার একটা ভ্যালু আছে না আমার মাথার মধ্যে, আমার কয়টা কাস্টমার আছে, আমার কয়টা ধরুন রিজার্ভ ফেসিলিটি আছে, ওই হিসেবে আমাকে প্রস্তুত থাকতে হবে। আমি কালকে তো মাল পাবো না, আমাকে 2 সপ্তাহ আগে থেকে মালটা তো স্টক করে রাখতে হবে। আমি কালকে যদি আমার বিক্রি শুরু হবে তবে আমি মালটা দেবো করতে, কার থেকে দেবো? আমি কি দোকানে স্লিপ লিখবো, নাকি মাল কিনবো, নাকি মাল বিক্রি করবো? এখন আমার মালটা যদি আমি স্টকে না রাখি, মালটা বিক্রি করবো কেমনি বিক্রি করবো? আমি খাতুঙ্গা যায়, আমি সকালে গেলে সন্ধ্যায় আসতে হয়, আপনার মাল ডেলিভারি দেওয়া যায় না, দিতে পারে না ওরা, এমন জাম। তো এখন এই মালগুলো যদি স্টক সামান্য রাখতে হবে, কিন্তু কোম্পানিরা যেটা করছে এটা কিন্তু আমাদের মাথায় ছিল না। এরা কোনো বছর এইরকম সিস্টেম করে নাই, মাল সরবরাহ বন্ধ করে নাই, পর্যাপ্ত মাল দিতে পারে নাই, সোজা কথা। এটা আসলে আমরা অবগত না, এটা কিন্তু যে ডিলার ইয়া করতেছে ওর থেকে আমি ওকে জিজ্ঞেস করছি, ও বলতেছে 1 নম্বর, কিন্তু এখন দেখতেছি এটা আসলে সারা বাইরে করছে যে এটা অন্য ক্রিমকে ও ডাইভার্ট করছে। ডানো ক্রিম এটা স্যার দেখাইছে, ওইটা ওর সাথে আমি ফাইট করবো। ওইটা আমি আমার কথা ছিলাম না, আসলে আমরা জানি না, অন্য মাল না থাকার কারণে ওরা মালটা দেয়, ওই হিসেবে আমরা নিই। কোনোভাবে দাম বাড়ানোর কোনো প্রক্রিয়ার দিকে যাবেন না। এর আগে জরিমানা করছি না ভাই, বড় জরিমানা দিয়েছেন না, এরকম যাতে না হয়। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যাতে রমজানের আগে কেউ অস্বাভাবিকভাবে বৃদ্ধি করে দিতে না পারে, সেই প্রচেষ্টার অংশ হিসেবেই আজকে বাজার তদারকিতে কাজীরদৌরি বাজারে আসছি। এখানে এসে আমরা দেখলেন আপনারা যে আমরা এই মাংসের যে দোকানগুলি তাদেরকে বারবার বলার পরেও তারা মূল্য তালিকা রাখছেন না। তো এটার জন্য আমরা 4টা প্রতিষ্ঠানকে 20,000 টাকা অর্থদণ্ড করেছি, 5,000 করে। আর এরপরে আমরা পুরো বাজারেই আমরা সতর্কতা করেছি যাতে কোনোভাবে অস্বাভাবিক মূল্য বৃদ্ধির সাথে কেউ যুক্ত না হয়। আর এরপরে আমরা তেলের বাজারটা আমরা একটু দেখলাম। এখানে একটা বিষয়ে বর্তমানে একটা বিষয় এরকম আলোচনা হচ্ছে যে বাজারে তেল পাওয়া যাচ্ছে না। আসলে আপনাদেরকে নিয়েই আমরা বাজার তদারকি করেছি। আমরা যতগুলি প্রতিষ্ঠানে পাইকারি এবং খুচরা বিক্রেতার প্রতিষ্ঠানে আমরা এখানে আসছি, আমরা সবগুলিতে আমরা তেল পর্যাপ্ত আছে বলে আমরা দেখেছি। তো একটা প্রতিষ্ঠানে দুঃখজনকভাবে দেখা গেছে যে এই তেলের যে গায়ের মূল্য সেটা উনি মুছে বিক্রি করছেন, অথচ উনিও কিন্তু দাবি করছিলেন যে কোম্পানি ওনাকে তেল সরবরাহ করছিল না। পরে আমরা ওনার দোকানে আসলে তেল পেয়েছি এবং উনি যে নিজে গায়ের মূল্যটা উঠে বিক্রি করছেন অধিক মুনাফার জন্য, এটা উনি স্বীকারও করেছেন। আমরা এই প্রতিষ্ঠানটাকেও জরিমানা করেছি। তো আমরা এখানে আরেকটা প্রতিষ্ঠানে আমরা একটা খুচরা দোকান দেখেন, এখানেও আমরা 650 লিটার তেল এখানে ওনার বিক্রির জন্য প্রস্তুত আছে। তো অথচ এই তেল নাই এরকম একটা আলোচনা হচ্ছে। তো ওনাদের একটা দাবি ছিল যে আগে যে ডিলাররা তেল দিচ্ছিল না, কিন্তু এখন তো তেল পাওয়া যাচ্ছে। সুতরাং বোঝা যাচ্ছে যে স্পষ্ট বিষয়টা যে বাজারে প্রচুর পরিমাণ তেল সরবরাহ হচ্ছে। এখন খুচরা বিক্রেতাদের দায়িত্ব হচ্ছে এই তেলে যাতে কোনো রকমের কারচুপি না করে এই তেল বিক্রি করে। আর যদি কোনো রকমের কারচুপি করার চেষ্টা করে তাহলে আমরা ভোক্তা অধিকার অধিদপ্তর সহ আইন প্রয়োগকারী সংস্থা যারা আইন প্রয়োগের দায়িত্বে আছে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। আমরা তাদেরকেও বলেছি যদি কোনো প্রতিষ্ঠান তেলের সাথে অন্য পণ্য কিনতে বাধ্য করে তাহলে আমাদেরকে স্পেসিফিক আমাদেরকে অ্যাড্রেস দিবে, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। আমরা তাদেরকে সোজা বলেছি। একটু আগেও একটা প্রতিষ্ঠান এরকম বলেছে, আমরা তাদের কাছে কারা দিয়েছে, কারা বাধ্য করেছে, প্রতিষ্ঠানের ঠিকানা চেয়েছি, তারা প্রতিষ্ঠানের ঠিকানা দিতে পারেনি।
এটা তারা কেন দিতে পারেনি বা কেন দেয়নি এটা আমি জানি না, কিন্তু তাদেরকে আমরা বলেছি ভয়ের কোনো কারণ নাই, তারা শুধু কারা বাধ্য করছে, তারা সেই অ্যাড্রেস আমাদেরকে দেবে, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এটা আপনারা দেখলেন যে বাজারে আমরা যতগুলি প্রতিষ্ঠানে গিয়েছি তেল আসে, অল্প হোক বেশি হোক, একটা খুচরা দোকানে 650 লিটার তেল আছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যদি কোনো ক্রেতা তেল না পায় বা যদি অধিক মূল্য নেওয়ার চেষ্টা করে, তাহলে দেখা যাচ্ছে যে এটা একটা কারসাজি হতে পারে। আসলে একজন ভোক্তার জন্য বাজার হচ্ছে ডিলার নয়, বাজার হচ্ছে এই খুচরা বিক্রেতা। কারণ খুচরা বিক্রেতা যদি ন্যায্য মূল্যে কিনে এনে উনি যদি এটাকে কারচুপি করে মূল্য মুছে উনি বিক্রি করেন, তাহলে ভোক্তা জানবে কি বাজারে কারচুপি হচ্ছে। তো কারচুপিটা তো খুচরা বিক্রেতাই করছেন। তো আমরা চাই সরবরাহ যেহেতু স্বাভাবিক আছে, এখন কোনো খুচরা বিক্রেতা বা কোনো পাইকারি বিক্রেতা যেন মূল্যের উপরে বা অন্য কোনোভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে কোনো কারচুপির চেষ্টা না করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। মেসেজ তো অবশ্যই যে অনুরোধ থাকবে যে যাতে রমজানে কোনো মানুষের কোনো অভিযোগ করতে না হয়। কোনো মানুষ যদি অভিযোগ করে তাহলে আমরা ভোক্তা অধিকার অধিদপ্তর এবং আইন প্রয়োগকারী সংস্থাসমূহ আমরা আইনগত ব্যবস্থা গ্রহণে একেবারে কঠোর হব।